অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 9 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া মহাদেশের সেরা হবার লড়াই এশিয়া কাপ। এসিসি প্রেসিডেন্ট মহসিন নাকভি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে 9 থেকে 28 সেপ্টেম্বর বসছে এশিয়ার এই জমজমাট আসর। টি-20 ফরম্যাটের এই আসরে অংশ নিচ্ছে এশিয়ার শীর্ষ 8টি দল। 4টি দল 2 গ্রুপে বিভক্ত হয়ে খেলবে গ্রুপ স্টেজ, তারপর 2 গ্রুপের সেরা 4 দল খেলবে সুপার 4 এবং সেখান থেকে সেরা 2 দল খেলবে ফাইনাল। গ্রুপ এ ইন্ডিয়া, পাকিস্তান, ওমান এবং আরব আমিরাত। গ্রুপ বি আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও হংকং। 9 সেপ্টেম্বর আফগানিস্তান হংকং ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপের মাঠের লড়াই। বাংলাদেশের প্রথম ম্যাচ খেলবে 11 সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। লিটন কুমার দাসের নেতৃত্বে টি-20তে ফর্মে থাকা দল নিয়ে এবারের আসরে তাই প্রত্যাশা থাকবে তুঙ্গে। এশিয়া কাপ মানেই যেন ইন্ডিয়া পাকিস্তানের উত্তেজনা, মাঠে এবং মাঠের বাহিরে এই উত্তেজনা ছড়িয়ে পড়ে বিশ্বময়। খেলোয়াড় থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝেও দেখা যায় উদ্দীপনা। গতবারের চ্যাম্পিয়ন ভারতের সাথে এক গ্রুপেই পাকিস্তান। 2 দল মুখোমুখি হবে 14 সেপ্টেম্বর। 2 দলই সুপার 4-এ উঠলে দর্শকদের জন্য সুযোগ থাকছে আরও একটি উত্তেজনায় ভরা ক্রিকেট ম্যাচ দেখার। 8টি দল, 19 ম্যাচের লড়াই। 4 ছক্কার ফুলঝুরি আর বোলারের সুইং ইয়র্কারে তুলে নেওয়া উইকেটের উদযাপনের দৃশ্য। জয় পরাজয়ের মাঝে দুলতে থাকা সমীকরণ আর গ্যালারি ভর্তি দর্শক, সব মিলিয়ে কে হবে এবারের আসরের চ্যাম্পিয়ন? কি মনে হয়, গতবারের মতো ইন্ডিয়া জিতে যাবে কাপ, নাকি পাকিস্তান ফিরবে তার পুরনো রূপে, নাকি শ্রীলঙ্কা গত ফাইনালের প্রতিশোধ নিয়ে হবে এশিয়ার চ্যাম্পিয়ন? অথবা যদি এমন হয়, পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম, তাসকিন, মুস্তাফিজ, জাকের আলীদের নিয়ে লিটন জিতে গেল প্রথমবারের মতো কোনো ট্রফি? কি মনে হয় আপনাদের, হবে নাকি? নেই সাকিব, তামিম, মুশফিক বা মাহমুদুল্লাহ, তবু আশা তো করাই যায়। তরুণ এই দল নিয়ে নতুন করে শুরু হোক পথ চলা। ডাগ আউট, আর এম রোমান।